বন্ধু সওয়াল বিয়ে দিবি রে? আরে বন্ধু, তোর কি বিয়েটা হচ্ছে নাকি? আমার সবার বিয়েটা হয়ে গেল। তোর বাপ মা কি তোর মুখের দিক তাকায় না? তুই আর কতদিনে মাথা তুই আর কোশ না রে বন্ধু, আমার বাপ মা আমার চোখে দেখতে না, আমি পাইকে ফুলে বয়স হয়ে গেলাম, আমার চোখে দেখতে না আর বাপ মা। আরে বন্ধু, তোর তো বিয়ে থা হচ্ছে না, খালি তুই তোর বাপ মার কাছে একটু বল। না রে বন্ধু, আমার লজ্জা করে। আচ্ছা বন্ধু, তোর যখন লজ্জায় করে তোর বাপের কাছে একটা দরখাস্ত লিখে দে। হ্যাঁ রে বন্ধু, তোর একটা দরখাস্ত লিখে দেওয়ার দরকার। তা তো বন্ধু বুঝলাম, তো দরখাস্তটা লিখবি কিনা? খালি চল, দুলু ভাই তো একটা আছেই, ভালো লেখাপড়া জানে, তার কাছ থেকে লিখে আনি। তাহলে বন্ধু সবাই চল যাই দুলুভাইয়ের কাছ থেকে বিয়ের দরখাস্তটা লিখে আনি। চল। এখনকার সালবালের দেখলে আমার একটা কথাই মনে পড়ে যায় শুধু। এখনকার সালবাল কারোর সম্মান করে না। দেখলে একটা ডায়লগ মনে পড়ে, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এখন সালবালের হয়ে গেছে সেই অবস্থা। ওই যা দুলু ভাই ওখানে বসে রয়েছে, চল দুলু ভাইয়ের কাছে চল। দুলু ভাই, এই যে বেকার বিয়ে আছে না, বেকার বিয়ের জন্য একটা দরখাস্ত লিখতে হবে, ওর বাপের কাছে দিতে হবে, একটা দরখাস্ত লিখে দেন। ও তাই? এটা তো কোনো বিষয় না, এমন একটা দরখাস্ত লিখে দেবো তোর 7 দিনের ভিতর বিয়ে হয়ে যাবে। দাঁড়া লিখে দিচ্ছি। এই নে তোর একটা দরখাস্ত লিখে দিলাম, এটা তোর বাপের কাছে দিবি। তোর বাপের কাছে দেওয়ার পর দেখবি তোর 7 দিনের ভিতর বিয়ে হয়েছে, তখন আমার দাওয়াত দিবি তোর বিয়েতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসো। শালার একটি সলবাল বানাই আমার লাভটা কি? হ্যাঁ, আমার তো মাথায় আসে না। এই বুড়ো বয়সে তাও যদি আমার আসে এই মাঠের এই ঘিরামিরা ঠিক করতে হয়, তাহলে আমি রাত দিকে একটি সলবাল বানাই করলাম নাকি? আর সওয়াল বানলে হয় হবি না নে। নিজের কাজ নিজেরই করতে হবে, আর কি করার। ও দেখ তোর আব্বা ওই যা বসে ঘিরা বানতেছে, তুই যে দরখাস্তটা দে, আমরা এই জায়গায় আসি যা। আব্বা, এ তোমার জন্য উপর মহলে একটা দরখাস্ত পাঠাইছে, এই নাও ধরো, এটা পড়ো। পাঠাইলে আরে আমি তো দেখি এমপি মন্ত্রী চাইতে কোনো অংশে কম না। আজ হেনতে দরখাস্ত, কাল হইতে দরখাস্ত, কাজ ডিগ্রিটা পাঠাইছে। হ্যাঁ, উপর মহলেতে পাঠাইছে, পড়ো। আচ্ছা পড়িয়ে দেখি। তাহলে মনি দরখাস্তটা নিয়ে আলি, একটু শান্তি করে বসে পড়ি। হ্যাঁ পড়ো। আচ্ছা ঠিক আছে। মেলা দিন পড়াশোনা করি নে। আলটা বেকা পরিবার, শোলকুপা কবিরপুর। কি রে, এটা আমারে পরিবারের নামেই দরখাস্ত রে। জনাব, আমি আপনার বাড়ির 3 নম্বর বইয়ের 5 নাম্বার ছেলে। কি রে মনি, এটা তোরই কথা মনে হচ্ছে। আমাদের গ্রামের যত পাগল ছাগল সবারই এই শীতে কম্বলের ব্যবস্থা হয়ে গেছে, অতএব আমিও কম্বলের জন্য আগ্রহী। এত কিছু বুঝি না, আগামী 7 কার্য দিবসের ভিতর আমার কম্বলের প্রয়োজন। কে রে মনি, তোর ভাই যে বিদেশে যে কম্বলটা নিয়ে আইছে, যা ওইটা আমি আজকে বের করে দেবো। চাচার কম্বল গনে, চাচি কাম দে গনে, ও কম্বল না হবে না রে। তো কম্বল দেবি না, তোর কোন কম্বল লাগবে? দরখাস্তটা তুমি ভালো করে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার পড়া শুরু করলাম। অতএব আমার আকুল আবেদন, কম্বলের ব্যবস্থায় সুমর্জি কামনা করছি। নিবেদক আপনার প্রিয় পুত্র বেকা মোস্তান, বয়স বিয়ের জন্য উপযুক্ত। ওরে সর্বনাশ, আমি এইবার বুঝেছি তুমি কি কোন কম্বলের কথা কচ্ছো। একটা চাটি মেরে তোমার দাঁত না দেরা ফেলা দেবো। বাপের সাথে কেমন সম্মান দিয়ে কথা কথা তুমি জানো না? উরি আল্লাহ রে, কি যে চাটি মারছে সুমন্দি চল, বা ভাই কিছু কত পারতিস নে। আব্বা, তাহলে তুমি আমার বিয়ে দিবা না? না, তোর বিয়ে আমি দেবো না। তোর বাপেরই এখনো বিয়ের বয়স হয়নি, তুই কেমন বিয়ের কথা কইস? যা আনতে যা যা যা, তোর বিয়ে আমি দিতে পারবো না। সর, আমার বন্ধু চল, দরখাস্ত নিয়ে আইছে, যা তোর দরখাস্ত নিয়ে আনতে যা যা যা, সর যা। বন্ধু সওয়াল বিয়ে দিবি রে? শালা ছল, তুই বিয়ে দিবি রে? আজকে তোর মাইরে একখানে 2 কাজ করবো। আরে শালা বেকার বিয়ের জন্য বাপে মেয়ে হেলা দিল। তাড়াতাড়ি সব পলা রে।